এক ছোট শহরের প্রাচীন গ্রন্থাগার থেকে একটি বিরল বই অদৃশ্য হয়ে যায়। এই বইটি প্রাচীন শহরের ইতিহাস সম্পর্কিত একমাত্র উৎস ছিল। 20 বছর বয়সী সাহসী যুবক আদনান, যিনি একজন ইতিহাসের ছাত্র, বইটির সন্ধান করতে বের হয়। গ্রন্থাগারের কিউরেটর তাকে সতর্ক করে দেয় যে বইটির সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা জড়িত। আদনান না শোনার সিদ্ধান্ত নেয় এবং গ্রন্থাগারের পিছনের গোপনীয় কক্ষে প্রবেশ করে। সে কক্ষটি পুরনো এবং ধূলিময়, যেখানে বইয়ের লম্বা রেক ছিল। সেখানে এক রহস্যময় পোর্টাল খুঁজে পায় যা একটি অদ্ভুত শহরের দিকে নিয়ে যায়। শহরটি যেন সময়ের বাইরে, পুরনো স্থাপত্য এবং ধ্বংসস্তূপে ভর্তি। আদনান শহরের অন্ধকারে আলোর রেখা অনুসরণ করতে করতে এক পুরনো ভবনের সামনে পৌঁছায়। ভবনের ভিতর সে একটি প্রাচীন বই দেখতে পায়, যা গ্রন্থাগারের অদৃশ্য বইয়ের সঙ্গে একেবারে মিলে যায়। বইটি খুললে তার ভিতর থেকে এক প্রাচীন আত্মার চিৎকার শুনতে পায়। আত্মাটি তাকে জানায় যে শহরটি এমন এক সময়ের মধ্যে বন্দী, যখন এক প্রাচীন প্রতিশোধের জন্য শহরের মানুষদের অভিশাপ দেওয়া হয়েছিল। আদনান বুঝতে পারে যে বইটির সাহায্যে এই অভিশাপ ভাঙা সম্ভব। সে সাহসের সঙ্গে শহরের কেন্দ্রীয় মন্দিরে পৌঁছে অভিশাপ ভাঙার জন্য প্রাচীন অনুষ্ঠান সম্পন্ন করে। শহরটি ধীরে ধীরে মুক্ত হয় এবং সময়ের স্রোতে ফিরে আসে। আদনান ফিরে আসে নিজের গ্রন্থাগারে, কিন্তু তার অভিজ্ঞতা তাকে চিরকাল পরিবর্তন করে দেয়।